বাবা হওয়ার ১.৫ বছর পর আফিফ প্রকাশ্যে আনলেন তার যমজ ২ রাজকন্যাকে। নিজের পৃথিবী জুড়ে থাকা ২ কন্যার ছবি প্রকাশ করার পরই আফিফ ডাক পেলেন ওয়ানডে দলে। ১.৫ বছর পর তার এবারের ফেরাটা আফিফ নিশ্চয়ই চাইবেন স্মরণীয় করে রাখতে, যতটা না নিজের জন্য তার চেয়েও বেশি নিজের ২ কন্যাকে এন্টারটেইন করতে। সেই সামর্থ্য যে ওর আছে তার প্রমাণ দিয়েছেন সবশেষ ওয়ানডে ফরম্যাটের বিসিএলে। ওয়ানডে ফরম্যাটের এবারের বিসিএলে ৩ ম্যাচে আফিফ ৬৪ গড়ে রান করেছেন ১২৮। আছে অপরাজিত ১ সেঞ্চুরি। আফিফ যখন ব্যাটে রান পেয়েছেন তখন জাতীয় দলে থাকা জাকের, শামীম, সোহানরা করেছেন হতাশ। আর সে কারণেই আফিফকে যে দলে নেয়া খোদ প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দিয়েছেন তার ব্যাখ্যা। বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের স্কোয়াডে আছে ৬ নতুন মুখ। আর বাংলাদেশ নতুন কাউকে না ডাকলেও আগের সিরিজ থেকে পরিবর্তন করেছে ৬ জনকে। ইনজুরির কারণে ছিটকে গেছেন তানজিম হাসান সাকিব আর হাসান মাহমুদ। আর পারফরম্যান্সের কারণে বাদ পড়েছেন জাকের আলী অনিক, শামীম পাটোয়ারি, নুরুল হাসান সোহান এবং নাসুম আহমেদ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন এই ওয়ানডে দলে সুযোগ হয়েছে সাম্প্রতিক পারফর্মারদের। ওপেনিংয়ে আছেন সৌম্য, সাইফ আর তানজিদ তামিম। টপ অর্ডারে ওদের সঙ্গী নাজমুল শান্ত। মিডল অর্ডারে ১.৫ বছর পর দলে ফেরা আফিফের সাথে আছে মাহিদুল হাসান অঙ্কন আর তাওহিদ হৃদয়। সাথে এই সিরিজে লিটন দাসকেও সুযোগ দেয়া হবে আবারও মিডল অর্ডারেই। গাজী আশরাফ হোসেন লিপুর এই পরিকল্পনা কাজে দিলেই বাংলাদেশের মিডল অর্ডার হবে সমৃদ্ধ। ক্যাপ্টেন মিরাজ আর রিশাদ এই দলটার নির্ভরযোগ্য অলরাউন্ডার। আর বোলিংয়ে ৪ পেসার মোস্তাফিজ, তাসকিন, শরীফুল আর নাহিদ রানার সাথে জায়গা হয়েছে স্পিনার তানভীর ইসলামের। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ দিয়ে ২০২৭ বিশ্বকাপের যাত্রা শুরু বাংলাদেশের। সিরিজটা নিজেদের করে নিতে পারলে বিশ্বকাপে সরাসরি খেলা নিয়ে যে শঙ্কা আছে তা কেটে যাবে সহজেই। একঝাঁক আনক্যাপড ক্রিকেটার নিয়ে আসা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই অভিজ্ঞ দলটার সেই সম্ভাবনাও খুবই প্রবল। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট।